করবেন যে কোনো কিছু নতুন কত শত কি আছে, ডিজাইন আছে এখনও, এটা ওটা হঠাৎ করে ক্লায়েন্ট বলতে পারে আমাকে এটা করে দাও, ওটা করে দাও, বা এটা নিশ বলতে পারে, এই বিজনেসের জন্য বলতে পারে। তো আপনি কি করবেন, যেটা বলে ওইটা লিখে সার্চ দিয়ে ওইটাকে খুঁজে দেখবেন কি কি থাকে, কীরকম থাকে। বাস ডিজাইন তো আপনি জানেন কি করতে হবে, তো আপনি দেখবেন যে কন্টেন্টগুলো কী থাকে, কীভাবে থাকে এগুলা। ওকে, গত ক্লাসে আমরা কিছু কাজ করে ফেলছি অলরেডি। ডাইলাইন বা ডাইকাট ডিজাইন যেটা আছে, ডাইলাইন ডিজাইন যেটা আছে, হ্যাঁ। তো এগুলা হলো একটু ডিফারেন্ট হয়। আমরা দেখছি ইনভেলপ আমরা তৈরি করছি, আর আমরা তৈরি করছি ফোল্ডার, রাইট? দুটো জিনিস তৈরি করছি, এগুলো একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ডিজাইন করছি। ঠিক একইভাবে আজকে আমরা আরেকটা ডিজাইন শিখব, সেটাকে বলা হয় প্রোডাক্ট প্যাকেজিং। কি বলা হয়? প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন যেটা আছে এটা, বুঝতে পারছেন স্যার? প্রোডাক্ট প্যাকেজিং কি, যে কোনো প্রোডাক্টের তার যে প্যাকেজিংটা কীরকম হবে, তার বক্সটা কীরকম হবে, বোঝা গেছে? এই জিনিসগুলো আসলে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনের মাধ্যমে করা হয়। বুঝতে পারছি স্যার? সবাই বুঝছেন? ওকে, আজকের আমাদের ক্লাস হলো প্রোডাক্ট প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন। পুরো যদি আমরা কী করি, তো প্যাকেজিংটা হইল যেরকম আমি বলছি, এটা বাক্স হইতে পারে, পিজার বাক্স হইতে পারে, কোনো ঔষধ বা এগুলোর বক্স হইতে পারে, অথবা চিপস বা পপকর্ন এগুলোর কি হইতে পারে, প্যাকেট হইতে পারে, পারফিউমের বক্স হইতে পারে, হ্যাঁ, অনেক কিছু, অনেক ধরনের আছে এগুলা। বুঝতে পারছেন স্যার? এই ডিজাইনগুলো আসলে, এবং এগুলার মার্কেটও ভালো কি আছে, ভালো মার্কেট আছে এগুলার। আপনি যদি এইগুলোতে আপনার কেরিয়ার দাঁড় করাইতে চান, দেখি এই যে দেখেন ফাইবার, আমরা যদি এখানে যাই প্রোডাক্ট প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন, এখানে যদি আমরা আসি দেখেন, এবং ভালো অ্যামাউন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, এবং এগুলোতে প্রচুর কাজও আছে। বুঝে গেছে স্যার? দেখেন এইগুলো অনেক প্রাইস আছে, অনেক অনেক ধরনের আছে। ফাইবার আমরা চিনি, তাই না? এটা যদি গিয়ে দেখি গিগ, সে কী দেবে, ফুল প্রোডাক্ট রাপিং, ফাইলস রেডি ফর প্রিন্ট, 3D মকআপ, ইনক্লুড সোর্স ফাইল, $30 নেবে একটা কনসেপ্টের জন্য, 2 দিন নিয়ে ডেলিভারি দিবে। এখানে গেলে 60, সে আর একটু বাড়াবে, এখানে ডাইলাইনটা দিয়ে দিবে। আগে সে ডাইলাইনটা দেয় নাই, বুঝতে পারছেন? এখন বলছে ডাইলাইনটা দিয়ে দিবে, আর এখানে গেলে সব কিছুই থাকবে $130। ফ্রন্ট ব্যাক লেভেল ডিজাইনও সে এখানে ইনক্লুড করবে। বুঝতে পারছেন স্যার? এগুলো হলো ডেমো বানায় রাখছে। সো যে কোনো প্রোডাক্টের জন্য যে প্যাকেজিংটা ইউজ করা হয় ওইটাকে ডিজাইন করে দেয়া, ওইটা কীরকম দেখতে হবে এটা ডিজাইন করা হলো প্যাকেজিং ডিজাইন আর প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন। আর লেভেল ডিজাইন হইল যে আপনি ওই প্রোডাক্টের উপর, যেমন ধরেন এই পুরো যে বক্সটা দেখতে যেরকম আছে এটা হলো প্যাকেজিংয়ের মধ্যে পড়ে, প্যাকেজিং ডিজাইন। আর বক্সের মধ্যে যে ডিজাইনগুলো করা আছে, যেমন ধরেন নাম লেখা আছে, লোগো দেয়া আছে, প্রাইস দেয়া আছে, এগুলোকে লেভেল ডিজাইন বলে। বুঝতে পারছেন? এইগুলাই হলো প্রোডাক্টের লেভেল। আবার লেভেল ডিজাইন লিখে যদি আপনি সার্চ দেন, লেভেল ডিজাইন লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখবেন এরকম আসবে। অনেক ধরনের লেভেল ডিজাইন আছে, এরকম লেভেল হয়, এরকম লেভেল হয়, এই টাইপের হয়, যে দেখেন বোতলের মধ্যে লেভেল আছে, বক্সের মধ্যে লেভেল আছে, বিভিন্ন ধরনের। আবার আরও কিছু লেভেল আছে যেগুলা কাপড়ের মধ্যে লাগানো হয়, যেমন কাপড়ের ট্যাগ, এখানে সাইজ কি হয় ওটা লেখা থাকে, এটা একটা লেভেল। আবার দেখেন যে পার্সেলের জন্য যে লেভেলগুলো করা হয়, যেমন আমরা যদি কি থেকে দারাজ টারাজ থেকে কিছু আনি, দেখবেন মুখটা সিল করার জন্য একটা লেভেল বসায় দেয় স্টিকারের মতো, বুঝা গেছে? এইগুলাও লেভেল ডিজাইন। সো অনেক আছে এগুলোর মধ্যে, অনেক ধরনের লেভেল ডিজাইন আছে। আস্তে 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 যদি আপনি কাজ কিন্তু ঘুরে ফিরেও ওইগুলাই, বোঝা গেছে? এখানে একটু ডিফারেন্ট দেখেন, জাস্ট তার যে ইনগ্রিডিয়েন্টগুলা বা এটার উপকারিতা এগুলো একটু দেয়া থাকে, এখানে ইনগ্রিডিয়েন্টগুলো দেয়া থাকে, এক্সপিরেশন দেয়া থাকে,
কখনো কখনো কি পাবেন আপনি, এই প্রোডাক্টে সবসময় কি দেয়া থাকে, বারকোড যেটা আছে এটা, বারকোডটা দেখবেন প্রায় জায়গাতে দেয়া থাকে। এই যে দেখেন, তো লেভেল ডিজাইন আসলে খুব কি না, বাট এগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, প্রোডাক্ট অনুযায়ী করে দিতে পারেন, এবং আপনি অনেক ক্লায়েন্ট পাবেন, এতে কোনো সন্দেহ নাই, ভালো ক্লায়েন্ট পাবেন। এবং এগুলা আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করে এগুলোর মধ্যে আপনার দক্ষতা অর্জন করতে হবে। বুঝতে পারছি স্যার? এখন বক্স তার প্রোডাক্টের সাইজ অনুযায়ী আপনি বক্সটা বানাবেন। যেমন ধরেন সে একটা প্রোডাক্ট তৈরি করছে, এখন ওই প্রোডাক্টের জন্য তার একটা প্যাকেজিং দরকার, তো এখন আপনাকে বলে দেবে যে আমার প্রোডাক্টের সাইজ হলো এটা, আমি চাচ্ছি এটার জন্য বক্স তৈরি করার জন্য বা প্যাকেজিং তৈরি করার জন্য। তো আপনি কি করবেন, আপনার কাছ থেকে যে জিনিসগুলো আপনাকে যে জিনিসগুলো করতে হবে তার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। বুঝতে পারছেন যে তার এটার প্রোডাক্টের সাইজ কি, তার এটা কী ধরনের প্রোডাক্ট, নাম কি, কি আছে এগুলোতে থাকে এই ব্যাপারগুলো। আর ডেফিনেটলি তার ব্র্যান্ড কালার, হ্যাঁ, প্রোডাক্টে কী কালার দিতে যাচ্ছে, এগুলো সেই ক্লায়েন্টই আপনাকে দেবে। আমরা যখন ডেমো তৈরি করব তখন হয়তো ইন্সপিরেশন নিয়ে আমরা বিভিন্ন ডিজাইন দেখে আমাদের নিজেদের থেকে আমরা ডিজাইন করে রাখবো। যেমন আমরা ফাইবারে যেটা দেখছি, এটা কিন্তু সে কারোর জন্য করে নাই, এই 3টা ডিজাইন হলো তার নিজের করা, এগুলো সে ক্লায়েন্টের জন্য করছে, বুঝা গেছে? বাট এগুলো রাখছে দেখেন প্রথম দিকে যেগুলো আছে এগুলো তার ডেমো করে রাখছে যে আমি এরকম ডিজাইন করি। বুঝতে পারছেন? এটা কোনো ক্লায়েন্টের জন্য নয়, তার ডেমো ডিজাইন করে রাখছে। কেউ একজন তার এই ডিজাইন দেখে হয়তো বলল, ঠিক আছে আমি তোমাকে কাজ দিতে চাচ্ছি, এই ব্যাপার। এগুলো ফাইবারে গেলে আপনারা বুঝবেন। তো আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝছেন তো? ক্লায়েন্টের সাথে যখন কাজ করব, রিলেটেড যে কন্টেন্টগুলো আছে, সাইজ কি হবে, এগুলো সব ক্লায়েন্টই বলে দেবে। বুঝা গেছে? আচ্ছা, আমার হাতে দেখেন, এই যে দেখেন, এটা আপনাদের মতো কোনো একজন স্টুডেন্ট করে নিয়ে আসছেন। বুঝতে পারছেন? এই যে পুরো বক্সটা, বেচ টেস্ট লেখছেন কত বেচের, না লেখেন নাই, বুঝতে পারছি স্যার? এরকম আগামী ক্লাসে আপনাদের সবার হাতে এরকম বক্স থাকবে, বুঝতে পারছি? ওকে, তো বক্সের প্রোডাক্ট যে বক্স আছে, বক্সের সাইজ, ডাইমেনশন, বাকি যে জিনিসগুলো আছে আপনার কিভাবে কি নেবেন, এগুলো সম্পর্কে আমি আগামী ক্লাসে একটা জায়গা দেখায় দেবো, এখানে আপনি সবই পাবেন। এখন আমরা দেখি জিনিসগুলো আসলে করব কিভাবে। হ্যাঁ, তো আপনাকে যখন প্রোডাক্ট ডিজাইন করার জন্য দেবে তখন 3টা সাইজ আপনাকে দেবে। কটা সাইজ দেবে? 3টা সাইজ। এই 3টা সাইজ কি আপনার? একটা হলো উইথ, হাইট এবং আরেকটা হলো লেন্থ। বুঝতে পারছেন কি বলছি? 3টা, কারণ এটা শুধু উইথ হাইটে চলবে না, লেন্থ বা ডেপথ যেটা আছে ওই ডেপথটাও আপনার এখানে থাকবে, কারণ এটা একটা 3 ডাইমেনশনাল। বুঝতে পারছেন কি বলছেন? ওকে, তো এই 3টা সাইজকে আমরা আসলে কিতে রূপান্তর করতে হবে। এখানে যদি যাই, যে কোনো একটা সাইজে আপনি নেন, ধরেন A4 সাইজেই নেন, আমাদের এটা A4 সাইজেই আছে, প্রিন্ট হইলে CMYK। আর যদি কিসের জন্য করেন এগুলো আমি অনেকবার বলছি, তাই না? ওকে, আমি যেহেতু মার্কেট প্লেসের রিলেটেড কাজই আমাদের, তো আমরা এইরকমই RGBতে নিলাম। নেওয়ার পর ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল আমার একটা কি দরকার, বক্স দরকার, যেটার হাইট হবে কি বলে 10x10x5, ডেপথটা সে 5 চাচ্ছে। বুঝতে পারছেন স্যার? ডেপথ হচ্ছে 5 চাচ্ছে। সো এই জিনিসটা আমাদের এরকম একটা বক্স তৈরি করে দিতে বলতেছে, সে এতটুকু ইনফরমেশনই আমাকে দেবে। প্যাকেজিংয়ের জন্য যে সাইজটা আছে, সাইজ আমাকে এরকমই দেবে। এখন বাদ বাকি যেগুলো আছে সব আমাকে বানাইতে হবে। এটার এই জায়গাটা বুঝে গেছে, এই জায়গাটা সব আমাকে বানাইতে হবে, বাট সে 3টা সাইজই দেবে এইখানে। বুঝতে পারছি স্যার? তো আমরা দেখি এই ব্যাপারগুলো কীভাবে হয়। তো আমরা প্রথমে কি নেই, হাইট এবং কিটা নেই, উইথটা নেই, ধরেন 10x10। বেসিক্যালি এই যেটা নিচ্ছি আমরা, এটাকে বলে হাইট এবং লেন্থ।
উইথটা হয় ওই যে যেটাকে ডেপ বলতেছি ওইটা, বুঝতে পারছেন স্যার? তো আমরা এখানে 10:10 একটা কি নিলাম, রেক্ট্যাঙ্গেল এরকম নিলাম। নেয়ার পর আমরা যেটা করব সেটাকে ধরে ব্ল্যাক না রেখে হোয়াইট করে দিই এরকম। তারপর আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এইটা হবে আমাদের ওই যে ডেপথ যেটা আছে বা উইথ যেটা আছে, বুঝা গেছে? এটা হবে। সো আমরা এটাকে এইদিকে করে কত বলছিলাম আমরা, এটা হবে 5। তো আমরা এটার উইথটা এখান থেকে 5 দিয়ে দিই, মাঝখান থেকে আসতেছে। ধরি আমরা এদিক থেকে হবে। ও, এটার কি করা আছে দেখেন, লিঙ্ক করা আছে, এই জন্যই এই ব্যাপারটা হচ্ছিল, বুঝছেন তো? এই চেনটা লিঙ্ক করা আছিল, তো আমি ব্রেক করে দিলাম, চলে আসবো। ওকে, তারপর আমরা এটাকে আরেকটা কপি করি। এই হয়ে গেল আমাদের এই টোটাল এরিয়াটা, এইটা 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 এবং এইটা, বুঝতে পারছেন? এইখানে যেটা আছে স্কোয়ার দেয়া আছে, স্কোয়ার বলতে সবগুলোর সাইজ সমান। আর আমি একটু ডিফারেন্ট করে দেখাচ্ছি কারণ কিছু ব্যাপার আসবে সামনে, ওইগুলোকে কী করার জন্য, বুঝছেন সবাই? ওকে, তো এই যে দেখেন আমাদের এই পুরো অংশটা হয়ে গেছে। এখন আমাদের দরকার এই যে ফোল্ড যেটা আছে কাভার, ওইটা বানানো। তো আমরা এটার জন্য কি করব, এখান থেকে একটা নেই কপি করে, এবং এটার ব্যাপারে যথেষ্ট কথা আমি মনে হয় গতকালকে বলে ফেলছি গত ক্লাসে, যে কিভাবে আমরা নেব এবং কেন পারফেক্ট হইতে হবে, এগুলো বলছিলাম না? আচ্ছা, ওকে, এখন এটার সাইজ কত হবে? এটা তো আমাকে ক্লায়েন্ট বলে দেয় নাই। এটা সাইজ কত হবে? জি জি, 3/1 হবে। আর আপনি বলছেন 5 হবে, কেন 5 হবে? জি, আচ্ছা, আপনি জানেন হয়তো বুঝছেন অথবা বুঝাই বলতে পারতেছেন না, যে কোনো একটা হোক, অথবা কে করার নাই। এটা 5 হবে ঠিক আছে, কিন্তু কেন 5 হবে? 5 হবে এই জন্যে আমাদেরকে বুঝতে হবে এই জায়গাটা, এটা কোন জায়গাকে কাভার দেবে। এটা যখন বক্স হবে, এইটা থাকবে সামন, এটা থাকবে পিছন, আর এটা হলো 2 সাইড। তো এটা যখন ওই দিক থেকে আসবে এই সাইডটাকে কাভার করবে, বুঝতে পারছেন? এই জায়গাটাকে কাভার করবে। এখন এইখানে যত বড় থাকে এটা ওই সাইজেরই হবে, বুঝতে পারছেন কি বলছি স্যার? তার যে ডেপথ যেটা আছে এটা যত বড় হবে, এটার উইডটাও, এটার হাইটটাও তত বড় হবে, মনে থাকবে তো? আমরা এটাকে নিয়ে আসবো, যেহেতু আমরা জানি এখানে 5, তো আমাদের এটা 5 হবে। আমি এখান থেকে গিয়ে জাস্ট হাইটটাকে 5 করে দিলাম। এতটুকু বুঝছেন স্যার? ওকে, তারপর আমাদের আরেকটা জিনিস দরকার, এই যে লক যেটা আছে, লক আছে না, যেটা এখান থেকে গিয়ে এরকম লাগবে, বুঝতে পারছেন সবাই? এটা আমাদের দরকার। সেটার জন্য আমরা এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নেই, এবং আমি অলওয়েজ কালার চেঞ্জ করি, তো আপনারা বুঝতে পারবেন কোথায় এটার অবস্থান আছে। এটার সাইজ আসলে আমরা এখান থেকে 1 ইঞ্চ দিয়ে দিতে পারি, ক্ষেত্র বিশেষে আপনি মানে এগুলো বক্সের সাইজ অনুযায়ী ডিপেন্ড করে, রেশিও অনুযায়ী আপনি দিয়ে দিলেন, বুঝা গেছে? এরকম যাতে অ্যাটলিস্ট কিছু থাকে। একদম ছোট যদি দিয়ে দেন তাহলে আটকাবে না, আর অনেক বড় দিয়ে দিলে অনেকক্ষণ পর্যন্ত ভিতরে দিতে হবে এটাকে, তাই না? তো এই জন্য আপনি ওইরকম করে একটা সাইজ দিয়ে দেবেন। তারপর ধরেন আমরা এখানে এনভেলপ যেরকম করছি এরকম এখানে করে ফেলতে পারি। এটাকে বাস খেয়াল রাখবেন, এখানে যে কটা স্টেপ দেবেন এখানে সেম থাকবে, বুঝা গেছে? একটু বুঝছি। এখন আমরা নেব এই যে সাইডে যে কিগুলো থাকে, এটা কত সাইজ হবে এখানে। এই যে এটাকে আমরা ধরেন কপি করলাম,
এটার হাইট কত হবে? 2.5। কেন? জি, সেটা 2.5 হবে। ওকে, এইটারও ব্যাপারটা এরকম। এই ব্যাপারটা টোটাল যে লেন্থ আছে এই লেন্থটাকে কভার করে, বুঝতেছেন? এই যে ফ্রন্ট অথবা ব্যাক কোনটা দেখেন, আমরা এখানে দেখি ফ্রন্ট এবং ব্যাক, বুঝতে পারছেন? এই দুইটা কভার দেবে ওই ফ্রন্ট অথবা ব্যাককে। যে উইথ থাকে, ফ্রন্টে যে উইথ থাকে, মেইন ডিজাইনের যে মেইন সাইজটা যেটা আছে ওটাকে কভার দেবে। কারণ এটা যখন লাগবে তখন এরকম হয়ে যাবে, এরকম, এদিকে এরকম। তো এটার আসলে আপনি যদি চান আমাদের যে লেন্থ যেটা আছে এটা, হ্যাঁ, এটার যে সাইজ আছে ওই সাইজেও রাখতে পারেন একটু ছোট করে, আপনি আবার ওইটার অর্ধেক সাইজেও রাখতে পারেন, আবার অর্ধেক থেকে কিছু কমও রাখতে পারেন। অনেক জায়গায় আমরা দেখব এটা এরকম থাকে, একটার উপর আরেকটা থাকে, এরকম আছে। আবার অনেক জায়গায় দেখব দুইটা এসে লাগছে এরকম, একটার সাথে আরেকটা এরকম লেগে আছে, আর আরেকটা দেখতে পারি এরকম গ্যাপ দেয়া আছে, বুঝতে পারছেন? তো এটা আপনি রাখতে পারেন, অসুবিধা নাই। যে কোনো সাইজে ডিজাইনের জন্য আপনি যে কোনো সাইজে এটা রাখতে পারেন ডিজাইন সুন্দর করার জন্য। সো আমরা এখানে ফলো করব এইখানের যে কিটা আছে, এখানের যে উইথটা আছে, এই উইথ কত? এখানে উইথ আছে আমাদের কত? 10 আছে। 10 হইলে এটার অর্ধেক হয় কত? 5, কারণ এইদিকে একটা থাকবে এইদিকে একটা থাকবে, দুইটা। সো 5 5 10 হয়। তো আমরা চাচ্ছি না এরকম লেগে যাক, একটু গ্যাপ আমরা রাখলাম। সো আমরা এখান থেকে 4 রেখে দেব, বুঝতে পারছেন? আমরা এখান থেকে গিয়ে হাইটটাকে করে দিলাম কত? 4। এটা বুঝছেন স্যার? ওকে, আমরা কথা বলতেছি এই যে এখন এগুলো নিয়ে কথা বলতেছি, বুঝতেছেন? এগুলো নিয়ে আমরা কথা বলতেছি। এখানে আপনার এই দুইটা আছে, এই দুইটা এখন তৈরি করতেছি, আগে এটা তৈরি করছিলাম। ওকে, যাই হোক, এখন এগুলোর মধ্যে দেখেন অনেক সময় এরকম থাকে, কিছু বাঁকানো থাকে, এই জায়গায় একটু বাঁকা করা থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে। আপনি প্রোডাক্ট প্যাকেজিং, এটাই তো, এগুলোর মধ্যে এরকমই থাকে, এরকম ডিজাইন দেওয়া থাকে। এরকম আমরা এটা কিভাবে করব? আমরা চাচ্ছি এটা এসে এইদিকে লাগবে, সো এইদিকে একটু জায়গা বেশি আমরা দিতে চাচ্ছি, আর এটাকে এরকম করে দিতে পারি, অথবা দুই দিকেই সেম রাখতে পারি, আপ টু ইউ। হ্যাঁ, তো কি করতে চাচ্ছি দেখায় দেই। ধরেন আমি এটাকে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, শিপ চেপে অথবা এটা এরকম দিয়ে দিলাম, একটু ভিতর দিকে দিয়ে দিলাম, বুঝতে পারছেন স্যার? সেম জিনিসটা আমরা এইখানেও করে দিলেও 1 2 3 এরকম করে দিলেও হয়। এরকম অসংখ্য বক্স দেখবেন এরকম রাখা আছে, বুঝতে পারছেন? এরকম রাখা আছে, এইভাবেও হয়। বাট আমরা এইখানে একটু কাজ করতে চাচ্ছি, আমরা এখানে এই জায়গাটাকে একটু বাঁকা করে দিয়ে দিতে চাচ্ছি, বুঝতে পারছেন? সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এটাকে ধরে কিসের মধ্যে যাব, পেন টুলে গিয়ে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব, বুঝতে পারছেন? একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব। তারপর আমরা আসেন, কারণ কি এত দেরি, কারণ কি? জি, ওকে, তো এইটা আমরা ধরবো আর এইটা ধরবো, এই দুইটা শিপ চেপে ওইটাকেও ধরলাম, ধরে আমরা ওই আগের মতো শিপ চেপে এটাকে ভিতরে এরকম দিয়ে দিলাম, বুঝতে পারছেন স্যার? তারপর এই জায়গাটাকে আমরা রাউন্ড করতে চাচ্ছি, সো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এরকম রাউন্ড করে দিলাম। ব্যাপারটা বুঝছেন স্যার? ক্লিয়ার? ওকে, গ্রেট। আর এই দিকটা থাকবে এটার উল্টো দিকে, কারণ এইটা এইখানে এসে লাগবে। ওকে, এখন ব্যাপারটা সিম্পল। আমরা অল্টার চেপে ক্লিক করে এটাকে এইখানে নিয়ে আসলাম, তারপর রাইট ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম, বুঝে গেছে? ওকে করে দিলাম, যেটা রিফ্লেক্ট হয়ে গেল। একটু বুঝতে পারছেন? ওকে, আমরা যদি এটাকে কপি করে এখানে বসায় দেই, আর এগুলোকেও আমরা যদি
এখানে নিয়ে আসি, তারপর রিফ্লেক্ট করে দেই। যদি রিফ্লেক্ট করে দিই এটা অবশ্য ঘুরবে, ওইদিকে হয়ে যাবে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই রিফ্লেক্টটা হবে, এটাও রিফ্লেক্ট হয়ে যাবে। আমরা যদি এইভাবে দিয়ে দেই তাহলে আমাদের দেখেন ডিজাইনটা হয়ে যাবে। যে ডিজাইন আমরা করছি এই ডিজাইনটা আমাদের হয়ে যাবে। জাস্ট এখানে একটা লক লাগবে, ওই যে বন্ধ করার জন্য লক, আপনি এদিকে দিতে পারেন, এদিকেও দিতে পারেন। সো আমরা এদিকে দিয়ে দিই লকটা, এখানে রাখলাম, এবং লক আপনি ভিন্ন সাইজে দিতে পারেন। ধরুন আমরা এখানে উইডটাকে 1 ইঞ্চ করে দিয়ে দিই, তাইলে 1/2 ইঞ্চ রাখতে পারেন। আর এই ক্ষেত্রেও আমরা এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিতে পারি। ওকে স্যার, এই যে দেখেন আপনার একটা বক্স ডিজাইন হয়ে যাবে। এরকম ডিজাইন যেগুলো আছে, যেগুলো দুই দিকেই সমান, কই গেল, যে এরকম, বুঝছেন কি বলছি? এরকম যখন হয় একটা ডিজাইন হয়ে গেছে। এবার আমি চাচ্ছি আপনাদেরকে এরকম কিছু দেখাবো, লক যেগুলো আছে, লক হয়। হ্যাঁ, তো এটা তো আমাদের এক সাইড করা আছে, তো রিপিট করলে এটা হয়ে যায়। তো আমি এভাবে না দিয়ে আপনাদেরকে লক সিস্টেম কীভাবে লক আপনারা লক সিস্টেমের ডিজাইন করবেন এটা আমি দেখাই দিই। এটা ফেলে দেই। এই লক করতে হলে আমাদেরকে প্রথমে এখানে কাজ করতে হবে। মনে রাখবেন পুরো লকটা হবে এই জায়গার মধ্যে, বুঝছেন কি বলছি? বক্স যখন বাজ হয়ে আসবে এই যে জায়গাটা থাকবে এইটা এখানে থাকবে, এই সাইজ। আমাদের এখানে স্কোয়ার, এই জন্য সবগুলো সমান দেখাচ্ছে, বাট আমাদের ওইখানে যদি এটা ছোট থাকতো তাহলে এই জায়গাও ছোট হয়ে যেত। বুঝছেন কি বলছি? ব্যাপারগুলো বুঝতেছেন আমি কি বলতেছি? বুঝছেন তো সবাই? তো এই জায়গার মধ্যে লক হবে। তো এখানে আছে টোটাল কত? 5 আছে, তাই না? তো আমরা এই 5-এর মধ্যে কাজ করব। এই দিকে একটা থাকবে যেটা, এই যে যেটা একটা লকের মধ্যে গিয়ে ঢুকবে, আর আরেকটা থাকবে এটা ঢোকার জায়গা থাকবে। বুঝতে পারছেন? দুইটা আমরা বানাবো। সো আমরা যে দুইটা বানাবো এটাকে যদি আমরা এখানে 5 রাখি, টোটাল 5 আছে, তো যদি আমরা 5 রাখি তাহলে এটা এইখানে চলে আসবে, সমস্যা হবে। বুঝতে পারছেন? এইটাও এখানে চলে আসবে, তো দুইটার মধ্যে সমস্যা হবে। আমরা 5 না রেখে এই জায়গায় 1 ইঞ্চ ছেড়ে দেব। কত করব? 4 করব। ব্যাপারটা ক্লিয়ার? এই 4 করব আমরা। এই 4টা দুইটা ধাপে নিতে হবে আমাদের। দেখেন আমরা প্রথমে এটাকে কপি করি, এটাকে কপি করে শিট চেপে এটাকে এরকম নিয়ে আসলাম। ওকে, আমরা উপরেরটাও নামাইতে পারতাম, তো ঘুরাইতে হইতো না, তাই না? দুইটাই সমান আছে। সেইখানে কত আছে? 5 আছে। তো 5 আমাদের এটাকে আমরা অর্ধেক করে ফেলব। কত হবে? 2.5, তাই না? ওকে, এখানে আছে আমাদের 2.5। আমাদের এখন বাকি রইল কত? 4 করতে হইলে কত? 1.5। হ্যাঁ, আমাদের আরও রয়েছে। এই 1.5 আমরা এটাকে ডাবল করে দেব, 3 নেব হাইট, আর উইডটা আমরা এখান থেকে কমায় দেব, কারণ এই জায়গাটা আমরা বাইর করতে চাচ্ছি। এটার যে হাইট আছে, এটার যে হাইট আছে এই হাইটটা বাইর করতে চাচ্ছি এখানে, আর এটার যে উইড আছে এই উইডটা বাইর করতে। এইখানে আর এখানে সমান না কিন্তু, বুঝছেন? ছোট। সো আমরা ওইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেই। ধরেন একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, উইড আমরা করে ফেললাম 5, এটার অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, আর হাইটটা আমরা করে দিলাম, যেহেতু আমাদের 1.5 আছে ওইখানে আমরা 3 নিয়ে নিলাম, ডাবল করে নিলাম। বুঝতে পারছেন? 3 নিয়ে নিলাম। এটা বুঝছেন স্যার? ওকে, এইবার এই যে আমরা হাইটটা 3 নিছি, আমাদের দরকার এখন 1/2। আমরা এই 1/2 বাইরে রাখবো, 1/2 ভিতরে রাখবো। বুঝতে পারছেন? এই যে দেখেন আমরা এটাকে নিব, নিয়ে এই যে আমাদের গাইড দেখাবে, এই যে দেখেন অর্ধেকটা আমাদের ভিতরে আর অর্ধেকটা বাইরে। ক্লিয়ার স্যার? এখন দেখেন আমাদের এখানে টোটাল কত আছে? হাইট 4 আছে। এটাই তো আমাদের দরকার, তাই না? ওকে ফাইন। তো আমি এখানে কালারটাকে চেঞ্জ করি,
বুঝতে পারবেন আপনারা কীরকম আছে। ওকে, এটুক বুঝছেন? ওকে, এটাকে আমরা কপি করব, কপি করে এই জায়গার মধ্যে নিয়ে আসব। ওকে স্যার? ওকে, আমরা কেন অর্ধেকটা রাখছি, কারণ একটু এখন এই বুঝে যাবেন আপনারা কারণটা কি। আমি এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে এরকম ধরে আমরা কি করে দেব, মার্জ করে দেব। বুঝতে পারছেন স্যার? এই দুটোকে ধরে আমরা মার্জ করে দেব, কালারটা চেঞ্জ করি। মার্জ করে দেওয়ার পর আমরা এখানে এসে পেন টুল দিয়ে অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করে করতে পারেন। পেন টুল দিয়ে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তাহলে কি হয়, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যায়। সো আমরা এটাকে মাইনাস করে দেই, এটাকে মাইনাস করে দেই। ব্যাপারটা বুঝছেন? আমরা পেয়ে গেলাম এই যে জায়গাটা, আমি যেটা বলছিলাম যে যেটা গিয়ে ঢুকবে এই জায়গাটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার স্যার? এখন এইখানে আমাদের ওই যে জায়গাটা এসে ঢুকবে এখানে এই জায়গাটা বানায় দিতে হবে। এটা বানানোর জন্য আমরা যেটা করব, প্রথমে এই যে যেটা আছে এটাকে আমরা এরকম নিয়ে আসবো এই পর্যন্ত। ওকে, এক্ষেত্রে দেখেন আমার একটু বেশি চলে আসছে না, বেশি নিয়ে আসা যাবে না, একদম পারফেক্টলি এটাকে নিয়ে আসতে হবে। ওকে, এই জায়গা পর্যন্ত বুঝতে পারছি স্যার? ওকে, তারপর আমরা কি করব, এই যে পিছনের যেটা আছে ওইটাকে ধরে এনে এই জায়গায় মিলিয়ে দেব। এখন বুঝতে পারছেন? ওকে, তারপর এই দুইটাকে ধরে মাইনাস ফ্রন্ট করে দেব। বুঝছেন স্যার ব্যাপারটা? এখন দেখেন আমরা এইটাও পেয়ে গেলাম, আর এইটা যেখানে গিয়ে ঢুকবে এই জায়গাটাও সমানভাবে পেয়ে গেলাম। সবাই ক্লিয়ার? কোনো অসুবিধা নাই তো? ওকে, শেষ না এখানে। এখন এই লকটা ফাংশন করবে এই দুইটা লক দিয়েও, এই যে দুইটা সাইট আছে না, এই দুইটা সাইটেও এখানে লক করতে সহায়তা করবে। এখানে দেখেন উনি সামহাও, জানি না কোন ব্যাচের স্টুডেন্ট, উনি সামহাও এখানে একটু গড়বড় করে ফেলছেন, যার জন্য ওনাকে আটা লাগাইতে হয়েছে। বুঝছেন? বাট আমরা যে লক তৈরি করতেছি অ্যাবসলুটলি ওইখানে কোনো আটা লাগানো লাগবে না। আমরা অনেক বক্স দেখি না, এরকম টিপ দিলে খুলে যায়, তারপর কি করা যায় এরকম। তো আমরা ওইটা তৈরি করব, এবং আপনি যদি সব কিছু ঠিকঠাক মতো ফলো করেন তাহলে এক্স্যাক্টলি আমি যেরকম বলতেছি ওইরকম আটা দেওয়ার দরকার পড়বে না। আপনি জাস্ট এটাকে লক করে দেবেন, তাইলেই হয়ে যাবে। ওকে, সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো, প্রথমে আমরা জানি যে লকটা কোথায় হয়, এই জায়গার মধ্যে হয়। সো আমরা এটাকে একটা কপি করে নিয়ে আসি। আমরা এখন এই লকটাকে বন্ধ করব, বুঝে গেছে? ক্লোজ করে আমরা বাকি জায়গাগুলো বাইর করবো। সো আমরা এখানে এটাকে মনে করেন কালারটা ডিফারেন্ট রেখে দেই এটা। তারপর আমরা এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এসে এইরকম এলান মিলাইয়া এই জায়গার মধ্যে রেখে দেব। ওকে, তারপর আমরা এটাকেও নিয়ে আসি কপি করে, আমি কিন্তু কপি করে নিয়ে আসতেছি। শিপ চেপে এটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এটাকেও এখানে বসাইলাম। এই যে দেখেন আমাদের বক্সটা এরকম ক্লোজ হবে, বুঝতে পারছেন? আর ওই যে ফাঁকা জায়গাগুলো আছে না, এটা এই সাইডের এটা দিয়ে কভার করবে। বুঝছেন কি বলছে? ওকে, নাও আমরা এটার অপাসিটিটা কমায় দিতে পারি। এই দুইটা যেটা আছে এটার অপাসিটিটা কমায় দেই যাতে আমরা কাজ করতে পারি এখানে। এখন দেখেন সব কিছু আমরা দেখতে পাচ্ছি, কোথায় কোনটা আছে, তাই না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? ওকে, এইটা কি একটু অন্যরকম দেখাচ্ছে? আর একটু কড়া করে দিতে পারি, এই যে এখন দেখতে পাবেন, এখন দেখা যাচ্ছে। এইবার আমরা কাজ করব এখানে, ওইটা বানাবো। এটা বানানোর জন্য আমরা যেটা করব, একটু জুম করি, মনে রাখবেন সিলেক্ট করবে না, সিলেক্ট করলেই মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা পেন টুল দিয়ে কাজ করব। প্রথমে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আসব, আর এখানে দেখেন অর্ধেক যেটা আছে অর্ধেকে আমরা যাব না, এখানে ধরেন 1.5 এরকম চলে যাব, কারণ ওখানে আমরা কত রাখছিলাম, 1.5 রাখছিলাম না, এই যে 1.5 এরকম কিছু রাখবো, বুঝে গেছে? তারপর শিপ চেপে এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম। একটু বুঝতে পারছেন স্যার? জি বুঝছেন? এবার আমরা এটার অপোজিটে কমায়া দেই। অপোজিটে কমায়া এই যে জায়গা আছে আর একটু কমাই তো আপনারা বুঝতে পারবেন ভালো। ওকে, এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে
এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা কি করব, এটা দিয়ে ধরবো, এটার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে ধরে আমরা একটু বড় করে দেব, এরকম। বুঝে গেছে স্যার? একটু বড় করে দেবো, এখানে ধরেন আমি 20 নিলাম। সেম এটাকে ধরে আমি একটু বড় করে নেব, আগেরটার মতো করে, ওইখানে যেরকম রাখছে এখানে এরকম রেখে দিতে পারি। খেয়াল রাখেন, আমাকে গাইড কি করতেছে, স্মার্ট গাইড আমাকে বলতেছে এটা স্ট্রেইট আছে, হ্যাঁ, তো ওইভাবে রাখবেন। তারপর এইটাকে আমরা গিয়ে ধরে এটাকে আমরা সেম এরকম স্ট্রেইট রেখে দেব। একটু ভিতরে আপনি একটু বেশি নিতে পারেন, অসুবিধা নেই। একটু বুঝে গেছে স্যার? এটুক যখন হবে তখন আমরা এটাকে বাইর করে ফেলবো। বাইর করে এটা দেখেন আমাদের এই সাইডটা বানাইছি, সো আমরা এই সাইডে নিয়ে বসায় দেব এরকম করে, এবং পারফেক্টলি বসাবেন। আর এটার অপোজিটটা আমরা হাই করে দেব, মানে ম্যাক্সিমাম করে দেব। রাইট ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এই রিফ্লেক্টটা করে কপি, আর শিফট চেপে এই যে এখানে এনে বসায় দেব। এই যে এটা আমাদের দরকার নেই, এটা আমরা ফেলে দেব। এই যে আপনার এখানের কাজটা শেষ হয়ে গেল। পারা যাবে? জি স্যার, ইনশাআল্লাহ। তো আমরা এইভাবে আমাদের একটা বক্স, যেটা আমি বলছিলাম যে এই যে আমরা দেখতেছি বক্সগুলা, এরকম বক্সগুলা আমরা এইভাবে তৈরি করতে পারবো। ওকে, আশা করি এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে খেয়াল রাখবেন, কোনো জায়গা এই যে এখানের মধ্যে একটু গড়বড় হয় সব সময়, প্রায় দেখি, কারণ এটাকে নিয়ে এসে কি করতে হয়। আমরা এগুলাকে ঠিকঠাক মতো যদি না করি তাহলে কি হবে, আপনি যখন এটাকে মার্জ করতে যাবেন তখন ঝামেলায় পড়বেন। যেটা হয়ে গেছে এখানে থাকুক, অসুবিধা নেই। দেখছেন, এমনি খালি চোখে দেখা গেছিল এই প্রবলেম, কারণ আমরা ওই যে এনভেলপ যেরকম করছিলাম এরকম কাজ করব এখানে। এতটুকু বুঝলে আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপ হলো আমাদের যে এখানে লেয়ার নেয়া, এটা আমাদের ডিজাইন। যেহেতু আমরা আগে একটা লেয়ারের মধ্যে করতে হয়েছিল, এখানে আমরা আলাদা করে করতেছি, সো আমাদের আলাদা করে গ্রুপ করার দরকার নেই, আপনি সরাসরি লেয়ার নিয়ে নেবেন। যে এখানে একটা লেয়ার নিলেন, লেয়ার নিয়ে এই সবগুলোকে ধরেন, কন্ট্রোল-C, এখানে এসে কন্ট্রোল-Shift-B, আর এটাকে আপনি বন্ধ করে দেন, অফ করে দেন। সো এই যে জায়গা আছে, এই জায়গাটাকে আমরা কি করে ফেলবো, মার্জ করে ফেলবো। এই যে মার্জ হয়ে যাবে। মার্জ করে ফেললে আমাদের এটা এরকম যখন আমরা দেব তখন এটা হয়ে যাবে কি, ডাই লাইন বা ডাই কাটিং এরিয়া, ক্রপ এরিয়া, ট্রিম এরিয়া, যেটাই বলেন, এটা অনেক নামে আপনি বলতে পারেন। সো এটা আমরা এরকম, তার আগে আমরা কি করতে পারি, এই যে কর্নারগুলো আছে রাউন্ড করা, এগুলো তো আমরা করতে পারবো নাকি, না অসুবিধা হবে? এই যে কর্নারগুলো রাউন্ড করা আমি আর মনে নাই, এখন আবার ব্যাক করতে হবে। সো করা যাবে স্যার? ওকে, কর্নারগুলো রাউন্ড করে দিতে পারেন এরকম। ওকে, তো এই গেল এটার আমরা একটা কালার দিয়ে দিতে পারি। এখান থেকে ধরেন আগের মতো আমরা কি দিয়েছিলাম, এখানে গ্রিন কালারটা দিয়েছিলাম এটা, আর এটাকেই যদি আমরা অফসেট করি তাহলে কি হয়ে যাবে, ব্লিড হয়ে যাবে। এই তো, আমরা যদি অফসেট পাত করি তাহলে এটা আমাদের ব্লিড এরিয়া হয়ে যাবে। এই হলো আমাদের ব্লিড এবং ট্রিম, যেখানে আমাদের এটা কাটা হবে, এই দুটো অংশ। সো এই লেয়ারটা আমাদের এরকমই থাকবে, ব্লিড অ্যান্ড ট্রিম। ওকে, এরকম রেখে দিলাম আমরা। আপনি চাইলে এগুলাকে নাম লিখেও রাখতে পারেন। এখানে একটা লাইন দিলেন, এখানে একটা লাইন দিলেন, সেম গ্রিন কালারের লাইন। এটা আবার কোনটা আসলো, এই যে এখানে আপনি গ্রিন যেটা আছে, ধরেন এটা রেড আছে, রেডের মধ্যে রেখে দেন, বলে দিলেন ব্লিড। এটা আপনি বলে দিলেন রেড যেটা আছে এটা ব্লিড, আর আপনি সেম আরেকটা নিতে পারেন এখানে,
এটা নাম দিয়ে দিতে পারেন, মানে এগুলো সাজাইতে পারেন আপনি, এরকম বোঝা গেছে। লেখার দরকার নেই, এগুলো এমনিতেই এভাবেই থাকে। ধরেন আমরা গ্রিন দিলাম, অপস গ্রিন যেটা আছে দিলাম, আর এখানে লিখে দিলাম কি ট্রিম। বুঝে গেছে স্যার? এইভাবে আপনি এগুলো আপনার কিটাকে সাজায় রাখতে পারেন। এক্ষেত্রে ব্লিড অ্যান্ড ট্রিমের জায়গায় এগুলো থাকবে। বুঝে গেছে? আমাদের দরকার নেই এগুলো, আমরা এখান থেকে ফেলে দেই। ওকে, এইবার আসেন, এখন দরকার কি ফোল্ড দরকার। বুঝতে পারছেন? তো আমরা ফোল্ডের জন্য কি করব, এখানে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এগুলো ওপেন করে দিতে পারি। ওপেন করে দিয়ে আমরা এই লেয়ারটা লক করে দেই। এখানে এসে ফোল্ডিং কোন কোন জায়গায় হবে আপনি এখান থেকে দেখায় দিতে পারেন। যেমন ধরেন এই জায়গা থেকে এই পুরো জায়গাটা ফোল্ড হবে, তাই না? ওকে স্যার, এইটা তো আমরা এখানে এটা দিলাম, দিয়ে আমরা 1PT করে দিলাম। ডিফারেন্ট রাখতে পারেন আপনি, এটা কালার দিয়ে দিলাম ধরেন ব্ল্যাক কালারই, বাট ব্ল্যাক আমরা রাখবো না এখানে, তো 50% করে দিলাম এরকম। আমাদের এটা ফোল্ড দেখা যাচ্ছে। তারপর এখানে এসে আমরা এই জায়গায় একটা ফোল্ড হবে, তারপর এই জায়গায় আমাদের আরেকটা ফোল্ড হবে। এই যে ফোল্ডটা আমরা তৈরি করছি, যেহেতু সমান উইথ সমান হাইট সবগুলার, তো আমরা কী করতে পারি, এটাকে কপি করে এখানে বসায় দিতে পারি। এই ক্ষেত্রে আপনাকে শিফট চাপা রাখতে হবে। এখানে হবে না, আর এই জায়গাটা পুরোটাই আমাদের ফোল্ড হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? আমরা যদি এখন দেখি ফোল্ডের ব্যাপারটা, তো দেখেন এই জায়গাগুলোতে আমাদের ফোল্ড হবে এবং এইখানে আরেকটা ফোল্ড হবে, তাই না? এখানে আরেকটা ফোল্ড হবে। এই ফোল্ডটা করার আগে আমাদের আরও কিছু কাজ করতে হবে। ধরেন আমরা এটার মধ্যে ব্লিডের মধ্যে করি, সেটা হইল এই যে দেখতেছেন কাঁটা আছে না, এরকম একটু কাঁটা থাকে আটকানোর জন্য, ওটা গিয়ে ওখানে লক হয় যে এরকম। বুঝতে পারছেন? এই কাঁটাটা আমাদের, আমরা আসলে কাটবো না, আমরা কাঁটাটা দেখায় দেবো এখানে কীরকম কাটবে সে। সো আমরা এই জায়গা থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতে পারি। আপনি পেন টুল দিয়েও করতে পারেন, পেন টুল দিয়েই বেটার হবে। এই জায়গা থেকে ধরেন এরকম, আচ্ছা আমি উল্টাটা করতেছি। আমরা এই জায়গা থেকে এরকম দেখাই দেব, একটু জায়গা, একটা লাইট নিব, লাইট নিয়ে এটার ডেশন গ্যাপ যেটা আছে এগুলো কিছুই রাখবো না, আমরা ডেশন গ্যাপ উঠায় দেব। আর এটা আমাদের যে ট্রিম কালার কি ছিল, গ্রিন ছিল, এই কালারটা আমরা করে দেব, ডেশন গ্যাপ উঠায় যায়। বুঝতে পারছেন স্যার? তারপর এটাকে আমরা এখান থেকে আরেকটা কপি নিয়ে এই জায়গায় রিফ্লেক্ট করে দেব। জাস্ট রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আউটার অ্যাঙ্গেল, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এটা বুঝে গেছে স্যার? ক্ষেত্রে এটাকে আমরা এই থাকবে, এটা কোথায় থাকবে আমাদের যে ট্রিম আছে এই ট্রিমের মধ্যে থাকবে। ক্লিয়ার স্যার? এখন আমরা চলে আসবো ফোল্ড যেটা আছে, এটা আমাদের ফোল্ড। এই ফোল্ড লেয়ারে এসে এই জায়গা থেকে আমরা একটা লাইন নেব। বুঝতেছেন? এই জায়গা থেকে একটা লাইন নেব এবং এটার কালার আমরা যেরকম আগে গ্রে করছিলাম ওরকম গ্রে করে দেব এবং ড্যাশ অ্যান্ড গ্যাপ দিয়ে দেব, কারণ এই ফোল্ডিংটা এইখানে হবে। বুঝছেন? এটা তো কেটে চলে যাবে, এটা কেটে চলে যাবে, এই জায়গাটা ফোল্ড হবে। বুঝতেছেন?
তো আমরা এরকম এটাকে ফোল্ড করে দেবো। বুঝতে পারছি স্যার? বুঝছেন সবাই? সবাই বুঝছি আমরা? ওকে গ্রেট। আমরা যদি এখন এখানে গিয়ে এটাকে এক কালার করে দেই, সবগুলো ধরে আগে এগুলোকে লক করে দেই, আর এই সবগুলোকে ধরে এখন হোয়াইট করে দেই। এখন দেখবেন আমাদের এখানে ক্লিয়ারলি আমরা দেখতেছি কোথায় কোথায় ফোল্ড হবে। বুঝতেছেন ফোল্ডিংটা? আমরা কোথায় কালার করছি? কালার করছি আমরা কিসের মধ্যে? আমরা এইখানে গিয়ে কালার করি। এই যে দেখেন, এটা হবে আমাদের ডাই কাট, এই অংশটা কাটবে এখানে, আর এইটা একটা ফোল্ডিং হবে, এইখানে একটা ফোল্ডিং হবে, এই পুরো ব্যাপারগুলো এখানে দেয়া আছে। ক্লিয়ার স্যার? এখন আমাদের যে কাজটা হবে, জি স্যার, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা ব্লিড পর্যন্ত এটাকে নিতে হবে, তাই না? তো ব্লিড পর্যন্ত নেওয়ার আগে আমরা এখানে কি করতে পারি, আমাদের যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ড আমরা এখানে ক্রিয়েট করে নিতে পারি। যেহেতু আমরা এখানে কি সব পেয়ে গেছি, যে ব্লিড এরিয়াটা পেয়ে গেছি, যে ব্লিড যেটা আছে ওইটাকে আমরা ধরে ওইখানে গিয়ে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এবং আর্টবোর্ড লেআউটে আমাদের আর্টবোর্ডে আমাদের কিসের দরকার নাই, ডকুমেন্ট সেটআপ ব্লিডের আমাদের দরকার নাই। ওকে, কারণ ব্লিড আমরা তৈরি করে ফেলছি অলরেডি, রাইট? দেখেন এই যে আমাদের তৈরি করা ব্লিড আছে এখানে। সবাই ক্লিয়ার স্যার? এখন এইখানে আপনি যখন কাজ করবেন, যদি ডিফারেন্ট কালার হয়, হোয়াইট কালারের উপর যদি আপনি কাজ করেন তাহলে তো অসুবিধা নাই। ডিফারেন্ট কালার হইলে শুধুমাত্র যেই অংশটা ব্লিডে যাবে ওটাকে আপনি নিতে পারেন। ধরেন এইটা ব্লিডে যাবে, বোঝা গেছে এই জায়গাটা, অথবা আপনি এইখানে এগুলাকে ফেলে দিয়ে, এই সবগুলো আছে না, এগুলাকে ফেলে দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ব্লিড পর্যন্ত, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আপনি কাজ করতে পারেন। যেহেতু এটা ভাঁজ হয়ে যাবে, এটা আমাদের কি না এই জায়গায়, বুঝতেছেন স্যার? মনে করেন এখানে আপনি কাজ করতে যাচ্ছেন, তো এটাকে আমরা উপরে উঠে দিতে পারি। ক্লিয়ার? আর আপনি যদি পার্ট পার্ট করে কাজ করতে চান ওইভাবেও করতে পারবেন। আপনার যে কি ডিজাইনটা, প্যাকেজিং ডিজাইনটা, বুঝতেছেন? আপনি যদি 2 কালারে রাখেন তাহলে তো 2 কালার রাখলেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই সবগুলোকে ব্লিড পর্যন্ত নিয়ে যেতে হবে। সেইগুলো যেহেতু একটু আনইউজুয়াল সাইজ, আমরা জানি এগুলোকে কীভাবে ব্লিডে নিতে হয়, রাইট? এনভেলপে আমরা দেখছি না এগুলো অফসেট পাত করে, যে সবগুলোকে আমরা অফসেট পাত করে কি করতে পারি, ব্লিড পর্যন্ত নিয়ে যেতে পারি। এগুলো যদি এখান থেকে পাত থেকে গ্রুপ এখান থেকে হবে না, আমরা যাই অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত। ওকে, এবং আমরা যদি এখন দেখি তাহলে দেখেন এগুলো সব অফসেট পাত হয়ে গেছে। এবং আমরা যেটা দেখতেছি এটা হলো, জি স্যার চলে আসেন, এই যে উপরের যে অংশটা আছে এইটা দেখতেছি, এই উপরের অংশটা আছে, জি আসেন, এই যে উপরের অংশটা আছে এটা আমরা দেখছি। যদি ওই যে আমরা হাফ কালার দেখছিলাম, হাফ কালার এইদিকে হাফ কালার এদিকে যদি করেন আপনি, তাহলে এটা এরকম। বুঝতে পারছি স্যার? সবাই বুঝছি? ওকে ফাইন। তো আমাদের কাজ হলো এটার মধ্যে লেভেল ডিজাইন করা। লেভেল ডিজাইন করতে হইলে আপনি আসলে কি দিয়ে, মানে কী জন্য এটা প্রোডাক্টটা বানাচ্ছেন, এটা আপনাকে কি করতে হবে, বুঝতে হবে প্রথমে যে আপনি কি বানাচ্ছেন। লেভেল ডিজাইন করার জন্য আমরা যদি যাই, এই যে এখানে দেখেন পপকর্ন দেখাচ্ছে, বা আমরা অনেক কিছু দেখি, যেমন এই ফ্লাওয়ারটা দেয়া আছে, এগুলো কিন্তু সব ভেক্টর, বুঝা গেছে? এগুলো সব ভেক্টর এবং এগুলা পাওয়া যায়। ইমেজও থাকে ক্ষেত্র বিশেষে, ইমেজগুলোও থাকে, বাট ম্যাক্সিমাম সময় এগুলো ভেক্টর দিয়ে ডিজাইন করা হয়, বুঝতেছেন? এই ভেক্টরগুলো আমরা পাবো কোথায়? এই ভেক্টরগুলো আমরা পাবো ব্যাকটিজি নামে যে সাইটটা আছে, ওই ব্যাকটিজিতে গেলে আমরা পাবো। দেখেন
এখানে গিয়ে ধরেন আপনার কি কি ভেক্টর দরকার, ধরেন অরেঞ্জ ভেক্টর দরকার আপনার, লিখে সার্চ দিলেন, দেখেন এগুলো সব ভেক্টর, বুঝেছেন? এগুলো ভেক্টর আপনি নিয়ে আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। যেরকম এখানে পপকর্ন আমরা দেখতেছি, বুঝা গেছে, কর্ন দেখতেছি, পপকর্ন দেখতেছি, বা এগুলা যেগুলো আমরা দেখতেছি এগুলা ভেক্টর পাওয়া যায় এরকম, বুঝতেছেন? সবগুলোরই ভেক্টর পাওয়া যায়। ওকে, আপনাদের কাজ হইল, লিখেন আপনারা প্রথমে আপনাদের কাজ কি। আপনাদের কাজ হইল আপনারা একটা এরকম একটা ডাইলাইন বক্স ডিজাইন করবেন আপনারা, বুঝতেছেন? এরকম প্যাকেজিং ডিজাইন বক্স একটা তৈরি করবেন। বক্সটা এখান থেকে হইতে পারে, অথবা আপনার ঘরে আছে এরকম যে কোনো একটা বক্স খুলে দেখে আপনি ওইটার মতো করে কিটা বানাইতে পারেন, ডাইটা বানাইতে পারেন। বুঝতে পারছি স্যার? বানানোর পর আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ হবে, আমি ধরেন এগুলা এইভাবে বানানো আছে, দেখি লেয়ারগুলো সব ওকে আছে নাকি। হ্যাঁ, লেয়ারগুলো সব ওকে আছে। আমরা কি করব, আমাদের যে ডকুমেন্ট আছে আমরা A4 সাইজের একটা ডকুমেন্ট নেব, বা এইখানে দেখেন আমাদের নেয়া আছে অলরেডি, এইটা না, এই ডকুমেন্টের কথা বলতেছি, A4 সাইজের নেয়া আছে। আমরা এটাকে ধরে এটার ওরিয়েন্টেশনটা এরকম করে দেব। এটা কি সাইজে নেয়া? A4 সাইজে নেয়া। ওকে, তো আমরা এটা করে দেব। করে দেওয়ার পর আমরা যে ডিজাইন করব, এই ডিজাইনটাকে এই আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসব। নিয়ে এসে অল্টার শিফট বা শিফট চেপে এটাকে ছোটো করে এখানে জায়গা করাবো। বুঝতেছেন স্যার? এই যে এরকম এটাকে এখানে রাখবো, যেটা আমরা ডিজাইন করছি। ভালো করে বুঝবেন আমার কথা। যেটাকে আমরা ডিজাইন করছি এটাকে এইখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এটাকে আমরা সেভ করব পিডিএফে। পিডিএফে যখন আমরা সেভ করব, এখানে সেভে যে মনে হয় পাওয়া যাবে পিডিএফ। হ্যাঁ, পিডিএফে যখন আমরা সেভ করব তখন খেয়াল রাখব এটা করব এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্ট। কি দিব? হাই কোয়ালিটি প্রিন্ট দেব। ঠিক আছে, এই জিনিসটা আমরা মেকশিওর করব। হাই কোয়ালিটি প্রিন্ট দিয়ে এটাকে সেভ করব। এই যে প্রিন্ট যেটা আছে, প্রিন্ট কপি যেটা আছে পিডিএফ, এইটা আপনি নিয়ে যে কোনো প্রেসের ঘরে গেলে তারা এটাকে কী করে দেবে? প্রিন্ট করে দেবে। বুঝছেন স্যার? যে কোনো প্রেসের ঘরে গেলে, যেমন আমরা জানি যে এখানে কিসের মধ্যে রাজা মেনশন আছে, এই মার্কেটেও আছে, আবার সিটি মার্কেটেও আছে, অথবা আপনার আশেপাশে কোনো ল্যাবে গিয়েও গ্লোসি পেপার অথবা নন গ্লোসি পেপারও এটা করতে পারেন। ফটো ল্যাব আছে না, এখানে গেলেও তাদের কাছেও A4 আছে, মেশিন আছে, বাট ওদেরটা হবে এই RGB প্রিন্টার হবে। বুঝতেছেন? সবাই ক্লিয়ার? তা আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর প্রিন্ট কিসে করবেন? এই ধরনের নর্মাল পেপারে করবেন না, একটু শক্ত পেপারে। এই যে দেখেন একটু হার্ড পেপারে করবেন, ওদের বলবেন যে হার্ড পেপার। তো এটার জন্য আমার মনে হয় যদি আপনারা কিসে যান সবচেয়ে ভালো হবে, যে কোনো প্রেসের ঘরে গেলে ভালো হবে। আপনারা এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনাদের যে এইখানে দেখেন এই লাইনগুলো দেখা যাবে আপনাদের। এই লাইনগুলো আছে না, যেহেতু আপনি এই লাইন সহ নিয়ে আসছেন, এই লাইনগুলো দেখা যাবে। সো আমরা জানি এটা হইল কি ব্লিড, আর এটা হইল ট্রিম। তো আমরা ওইভাবে এটাকে কাটবো। যে সবুজ লাইন যেটা আছে, এই সবুজ লাইন ধরে আমরা এটাকে কাটবো। আমাদের কাটিংটা হবে এরকম, সবুজ লাইন পর্যন্ত আমরা কেটে বাকিটা ফেলে দেব। বুঝছেন ব্যাপারটা? প্রিন্ট হয়ে আসার পর আমরা এটা কাঁচি দিয়ে কাটবো। কেটে আমরা এই যে ফোল্ডিং দেয়া আছে, এই ফোল্ডিং যে রেঞ্জ আছে, এই রেঞ্জে গিয়ে আমরা ফোল্ডগুলো করব। বুঝতেছেন? আপনি যদি ফোল্ডিং না রাখেন তাহলে আপনি বুঝবেন না কোথায় ভাঁজ করবেন। এই জন্য এটা রেখে দেবেন। এটাকে আরও লাইট করে রাখেন যাতে আপনি এটা জিনিসটা বুঝতে পারেন। শুধু বুঝতেছেন? আপনি শুধু বুঝতে পারেন যে এই জায়গার মধ্যে ভাঁজ হবে, এইটা আপনি করবেন।
করার পর এই তো শুধু এইখানে আপনারা আটা লাগাবেন, এই জায়গার মধ্যে আটা লাগাবেন, আর এইগুলা আটা লাগানোর দরকার নেই, এটা এমনিতেই লক হবে। বুঝতে পারছেন? আগামী ক্লাসে আপনারা যদি এরকম চিন্তা করেন যে ক্লাসে আসার সময় আপনারা আসবেন, এসে প্রিন্ট করবেন, তারপর নিয়ে আসবেন, এরকম না। আমাদের ক্লাসটা কবে? বুধবারে, রবিবারে। তাহলে আপনি শনিবারের ভিতরেই এটাকে কি করেন, প্রিন্ট করেন এবং ঠান্ডা মাথায় ঘরে বসে ডাই কাটিংটা করেন নিজে নিজে। এগুলো তো মেশিন দিয়ে কাটবে, আর আপনি হাত দিয়ে করেন এবং ব্যাপারগুলো ভালো করে বুঝেন। আপনি যদি বুঝে যান তো যে কোনো সাইজের যে কোনো ধরনের ডিজাইন আপনি যে কোনো প্যাকেজিং কি করে আপনি বানিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আপনি তো করবেন। এই যে কোনো একটা কিছু ধরেন আপনার ঘরে মনে করেন নাপা সিরাপের বোতল কি আছে, বক্স আছে, অথবা মনে করেন মাউস কিনছেন, অথবা যে কোনো কিছু একটা কিনছেন, বা পারফিউম কিনছেন, পারফিউমের বক্স আছে, ওইখানে যে লেবেলটা আছে, ওইখানে যা আছে ওইটা, যেমন ধরেন আমরা এখানে দেখতেছি বক্স লেখা, এই যে মকআপ সেট লেখা, বা এখানে গিয়ে আমরা দেখতেছি কী দেয়া আছে, এরকম 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 একটা শেপ আপনি নিতে পারবেন না, কোনো ব্যাপারই না। হ্যাঁ, আর এই যে দেখেন মোরগটা আপনি বানাইলে বানান, না বানাইলে নাই, বুঝে গেছে। আপনি কি করতে পারেন, লেখাগুলো দেখেন, এগুলোই হলো লেভেল ডিজাইন। লেভেল ডিজাইনে যদি আমরা আরেকটু যাই, এখানে লেভেল ডিজাইন দেখেন, একটু আগে আমি বলছি যে লেভেল ডিজাইন আসলে কি, আমার মনে হয় এখানে ওপেন করা আছিল। ওকে, এই যে দেখেন এগুলো লেভেল ডিজাইন। আমরা যদি দেখি এগুলোতে কি আছে, লোগো, হোয়াইট গার্লিক, এই যে দেখেন ইনগ্রিডিয়েন্টগুলো এখানে দেয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা যদি এইখানে ডিজাইন করি, ডিজাইনটা করার পরেই আমরা কি করব, ওইখানে নিয়ে যাব এবং আমাদের এটা ডিজাইন করা থাকবে। বুঝা গেছে? ধরেন আমি এটাকে এখানে রাখলাম, এরকম কি কালার রাখবেন আপনি নিজে জানেন, আপনি প্রোডাক্টের একটা কালার নিয়ে নেবেন। এইগুলোতে আমরা হয়তো এই সেম কালার দিলাম, সেম বাট সেম না, এরকম কিছু। স্যাচুরেশন আমরা একটু কমায় দিলাম, এরকম থাকলো। হ্যাঁ, তারপর কি আমরা ওইখানে দিয়ে দিলাম, ওই যে ওইখানে যেরকম দেখতেছি। এখন আমি যেটা দেখাবো আপনারা সবাই ওইটাই করে নিয়ে আসবেন আগামী ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে স্যার? ঠিক না? আপনারা একটা ডিজাইন করবেন, ডিজাইন করে ধরুন আমরা এটাকে হোয়াইট করে দেখি, হোয়াইট করলে এটাকে আর একটু ডার্ক করতে হবে, তাই না? ধরুন আমরা এখান থেকে গিয়ে অথবা এখান থেকে এরকম রেখে দেয়। সাইজের ব্যাপারটা ওই যে আমি বললাম, আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাইছি যে সাইজ আমি যেটা নিয়েছিলাম এইখানে কি এটা আছে, নাই। বুঝতে পারছেন? তার মানে আপনি যে সাইজেই করেন, পরে A4 সাইজে কেন বললাম, আপনি এই সেম সাইজে করতে পারতেন, কিন্তু আমরা তো ওই প্যাকেজিং করতেছি না, তাই না? আর A4 সাইজটা অ্যাভেলেবেল আমাদের যে কোনো প্রেসের ঘরে গেলেই আপনি পাবেন। আপনি চাইলে আরও বড় বক্স, আরও বড় পেপারে ওদের বললে ওইভাবে সাইজটা কি করে নিতে পারেন। তো এখানে আমাদের সাইজটা রেশিওর জন্য ইম্পর্ট্যান্ট। আর সবসময় খেয়াল রাখবেন ইলাস্ট্রেটরে বা ভেক্টর যে ডিজাইনগুলো, এগুলা সাইজ থেকে ইম্পর্ট্যান্ট হলো রেশিও। দেখেন আমি এটাকে যত ছোটোই করি ওই রেশিওটাই মেনটেন করবে, আর বাকিটা প্রেসে যারা আছে তারা এগুলো করবে। যখন এগুলো প্রফেশনাল প্রেসগুলোতে যাবে, যেমন প্রিন্টিং প্রেসে যখন যাবে, এগুলা তারা জানে কি করতে হবে। বুঝতে পারছেন? সো এখানে সাইজটা ইম্পর্টেন্ট, রেশিওটা ইম্পর্টেন্ট। আপনি রেশিওটা ঠিক রাখলে বাকি কাজগুলো দেখবেন তারাই কি করতে পারবে।
ধরেন আমরা এখানে এরকম রেখে দিলাম, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। তারপর কি এখানে আপনি দিয়ে দিতে পারেন, ধরেন আপনি ঔষধের বোতল বানাইছেন, তো লিখে দিলেন 100 ml। বুঝা গেছে? এটা কত? আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের রেশিওতে 10:5, মানে আমরা কোনটা বলবো, আমরা সেম করবো নাকি রেশিওতে করবো? আপনি এটাই করেন, অসুবিধা নাই। অথবা আপনারা ঘরের মধ্যে যে বক্স আছে একটা রেশিও, আপনি যেমন ধরেন এটা একটা স্কোয়ার রেশিও আমরা দেখতেছি, এটা সব জায়গায় সমান, তাই না? এবং হাইটটা কি, তো আমরা ওইরকম একটা রেশিও নিয়ে নিই। যেমন এটা আমি জানি না কত আছে এখানে, বাট আমি নিয়ে নিলাম অর্ধেক এবং ওইটা কি ডাবল, তাইলে হয়ে গেল। ধরেন 5:10 নিয়ে নিলাম, তাইলে চারদিকে আমি 5:10 নিয়ে ডিজাইন করে ফেললাম। ব্যাপারটা বুঝছেন? তো রেশিওটা খেয়াল করেন এখানে, যেহেতু আপনি এখন কোনো প্রোডাক্টের জন্য করতেছেন না, বোঝার জন্য করতেছেন, তাই না? আর আপনি যখন প্রোডাক্টের জন্য করবেন তখন প্রোডাক্ট বেস করে আপনাকে সাইজ বলা হবে যে এই প্রোডাক্টের এই সাইজ। বুঝা গেছে? তো এই তো এইখানে আপনি কী জন্য ডিজাইন করবেন এইটা এখানে রাখবেন। আর ইনগ্রিডিয়েন্ট যে কোনো কিছু, ধরেন আমরা ঔষধের জন্য কি করতেছি, তো সিরাপ, জি হ্যাঁ আমরা যাচ্ছি। এই যে দেখেন এখানে আমি পেয়ে গেছি, এই যে লেখাটা আমরা নিচ্ছি এখন, হ্যাঁ এটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দেবে, এই লেখাটা ক্লায়েন্ট আপনাকে দেবে। আর আপনি যখন ডেমো ডিজাইন করবেন এরকম কিছু একটা আপনি বানায় নিয়েন, অসুবিধা নাই। বুঝা গেছে? আমরা এইখানে না দিয়ে এটাকে এইখানে দিয়ে দিই। এই জায়গার মধ্যে আমি দেখেন কি নেই নাই, ওটার নাম কি সেফ লাইন নেই নাই, অবশ্যই এগুলো সেফ লাইন নিয়ে কাজ করবেন। বুঝা গেছে? যেটা এটা আমরা রাখছি, আপনি সাইজটা বড় করেন, এখানে আসেন, এখানে আর কিছু থাকলে আপনি ওইটাও এখানে দিতে পারেন। বুঝা গেছে? এই তো ধরেন আমরা এই মনে করেন আপনি ডিজাইন করছেন। আমি আবার বলতেছি আপনারা এরকম কি করবেন না, এরকম কিছু করবেন না, আপনারা ফুল ডিজাইন করবেন। হ্যাঁ, কারণ শিখতে আপনাকে হবে। এখন এগুলো একটু সময় লাগবে এখানে ওই ডিজাইনটা করতে। যেই জিনিসটা আপনি খুঁজে পাচ্ছেন না ওইটাকে আপনি কী করবেন, ব্যাকটিজি থেকে নিয়ে আসবেন। ব্যাকটিজি থেকে নিয়ে, যেমন ধরেন এখানে আপনি একটা পারফিউম বা অরেঞ্জ, যেরকম আমি দেখাইলাম অরেঞ্জ আপেল এরকম কিছু সিরাপ আপনি করতে চাচ্ছেন। এখন অরেঞ্জ জুসের জন্য আপনি করতে চাচ্ছেন, এখানে আপনি কি খুঁজলেন, অরেঞ্জ খুঁজলেন, কিন্তু জুসের বোতলে আরও কিছু থাকে, যেমন অরেঞ্জ স্প্লাশ। বুঝা গেছে? অরেঞ্জ স্প্লাশ। বা দুধের জন্য আপনি কিছু করতেছেন, মিল্ক, গরু নিয়ে আসলেন, কাউ লিখে সার্চ দেবেন, কাউ ভেক্টর পাবেন। তারপর আপনি মিল্ক স্প্লাশ যদি আপনি দেন তাহলে দেখবেন এই যে স্প্লাশগুলো পাওয়া যাবে, এগুলো সব ভেক্টর। এগুলো আপনি আপনার কিসের মধ্যে দিতে পারেন। নাউন্স করে আসি, এগুলো এখান থেকে দেখেন ডাউনলোড করতে পারবেন। এটা সাইন ইন করার দরকার নাই, এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে। আমরা এখানে রেখে দেই। সেম আপনি আর কি দরকার, যেমন ধরেন স্প্লাশ আমরা দেখছিলাম, স্প্লাশগুলোও ধরেন আপনি কোনটা দরকার স্প্লাশ নেবেন। আসলে আপনি ডিজাইনটা কীরকম করতে চাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। আপনি একটা স্প্লাশ নিলেন এখান থেকে। এগুলো ভেক্টর, আপনারা দেখতে পারেন ওরা কীভাবে বানাইছে, আপনি বানাইতে পারেন। এগুলা কি না আহামরি এমন কিছু না, বাট ওই যে বললাম। জি এগুলো ভেক্টরই তো, এগুলো ইমেজ না, এগুলো বানানো। এই যে দেখাচ্ছি দাঁড়ান, যাই ধরেন এই যে দেখেন ইপিএস ফাইল ওপেন করি, এই দেখেন গ্রেডিয়েন্ট ইউজ করছে। বুঝতে পারছেন? এই যে দেখেন
এখানে গ্রেডিয়েন্ট ম্যাশ দিয়ে গ্রেডিয়েন্ট করছে। গ্রেডিয়েন্ট ম্যাশ হলো আমরা শিখছিলাম না, গ্রেডিয়েন্ট ম্যাশ দিয়ে কি করছে। এখন আপনি যদি বলেন এইটা কিভাবে বানায়, তাহলে এখন কি বলবো বলেন। এইটা দেখেন, আপনি পেন্সিল টুল আছে, পেন্সিল টুল দিয়ে বানান, বুঝতে পারছেন। এই তো এরকম গ্রেডিয়েন্টগুলো করছে, এই প্রত্যেকটা ধাপ এরকম দেখেন, প্রত্যেকটা ধাপ এইভাবে করে নিছে। এই জন্য বললাম এগুলো ডাউনলোড করলে আপনারা আরও অনেক কিছুই বুঝতে পারবেন, বুঝতে পারছেন কী বলছে। এই দেখেন এগুলো সব কী করে বানানো, ঠিক আছে স্যার। আপনি গ্রেডিয়েন্ট ম্যাশ, ফ্রিফর্ম গ্রেডিয়েন্ট এগুলো দিয়ে আসলে এগুলো করা। আর শেপটা তো আপনারা বানাইতেই পারেন, বুঝতে পারছেন। সেই মতে আমরা যদি এখানে গিয়ে দেখি বলেন কিসের মধ্যে যাই, এখানে অরেঞ্জ, এই দেখেন অরেঞ্জগুলা, এগুলোও ভেক্টর। কি আছে বলেন তো, এই শেপ, আর একটা শেপ, এগুলা বুঝছেন কী বলছে। এইটাকেই জাস্ট একটা বানাইছে, ওইটাকেই ঘোরাইছে। এখানেও দেখেন কি করা আছে আপনার। তো সবই এমন না, এমন কিছু না যেগুলো আমরা করতে পারি না, এখানে সবই করতে পারি। বাট এখন দেখেন, আমি যে বারবার বলি যে আমরা যখন এগুলা কারা ডাউনলোড করে, আমরা বলি না এগুলো ডিজাইনার চয়েস ডিজাইন বলছিলাম না, ডিজাইনাররা ডাউনলোড করে। এখন দেখেন আপনি বানাবেন একটা লেভেল, আপনার একটা অর্ডার আসছে লেভেল বানাবেন, জি আসেন। এই লেভেলের মধ্যে আপনার অরেঞ্জ দরকার, স্প্লাশ দরকার। এখন এই জিনিসগুলো আপনি বানাইতে পারেন। এইখানে আপনি কেন 2 ঘন্টা 3 ঘন্টা দেবেন, আপনি যেহেতু এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারতেছেন, বুঝছেন কি বলছি। এইগুলো আপনি কি করবেন, এইগুলা জাস্ট এইটাকেই সেল করবেন না, এইগুলা নিয়ে আপনার ডিজাইনের মধ্যে ইনক্লুড করবেন। আপনার ডিজাইনে যেখানে স্প্লাশ দেওয়া দরকার, আপনি ওই জায়গার মধ্যে গিয়ে ওইটাকে সেট করেন। আমাদের মনে হয় ব্যাকগ্রাউন্ড শো আমরা নিয়ে আসছি, এটা বুঝা গেছে, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেন। আপনার ডিজাইনের মধ্যে স্প্লাশ দেয়া, আপনি ডিজাইনের ওই অংশের মধ্যে নিয়ে কোন জায়গার মধ্যে আপনি স্প্লাশ দেবেন এটা বসান, বুঝতে স্যার। জাস্ট আমি দেখানোর জন্য এটা কী করতেছি। এখন আপনি এই যে জায়গাগুলা এইভাবে আছে, এগুলাকে হাইড করার জন্য আপনি শেপ বানান, শেপ বানায় এটাকে হাইড করে দেন, এই জায়গাটাকে হাইড করে দেন, বুঝতে পারছেন কী বলছি। এই জায়গাটাকে শেপ বানায় হাইড করে দেন আপনার, তো এটা আপনার কিসের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। এখন এটার মধ্যে কালার আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেন, এখানে অরেঞ্জের কালার নিতে পারেন, এই কালার নিতে পারেন, বুঝতে পারছি ব্যাপারটা। তো এইগুলো যখন আপনি করবেন তখন এন্ড অফ দ্য ডে যে আসেন, এন্ড অফ দ্য ডে যখন আপনার ডিজাইনটা শেষ হবে তখন আপনি এগুলাকে ক্লিপিং মাস্ক করে দেন। ক্লিপিং মাস্ক করলে দেখেন কিছু একটা গড়বড় হয়েছে এখানে। ওকে, ধরেন এটা একটাই আছে। ওকে, আমরা এটাকে জাস্ট উপরে উঠায় নেই, Ctrl+C Ctrl+F, এটাকে একদম উপরে উঠে নেই। আমরা মনে হয় অন্য লেয়ারে কাজ করতেছি, তাই না? এই জন্য উপরে উঠতেছে না, এই যে যাই হোক, এই জন্য এটা উপরে উঠতেছে না। এনিওয়ে আমি দেখাই ক্লিপিং মাস্ক করলে কীরকম হবে। সো আপনি জাস্ট এই সাইজেরই একটা নিয়ে নেন, এতটুকু ক্লিপিং মাস্ক করবেন, এতটুকু তো আপনার ডিজাইন। ওকে, এতটুকুর মধ্যে রাখতে চাচ্ছেন। এটা Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক। কারণ কি, আমরা 2 লেয়ারের মধ্যে মনে হয় 2টা, এটা উপরের লেয়ারে আর এখন যেটা আমি তৈরি করছি এটা নিচের লেয়ারে, বুঝছেন। এই হলো ঘটনা। এখন দেখেন, এখন যদি আমরা এটাকে ক্লিপিং মাস্ক করি, Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। দেখেন আপনার ডিজাইনের মধ্যে এটা ঢুকে গেছে, এই জায়গাটা যে এক্সট্রা ছিল এই জায়গা আর কি হচ্ছে না, বুঝে গেছে। এরকম কিছু একটা দিয়ে ধরেন অরেঞ্জ নিয়ে এসে অরেঞ্জ একটা নিলেন, অরেঞ্জের স্প্লাশটা বোঝাইতে যাচ্ছেন, আমরা এখান থেকে আনগ্রুপ করি একটা অরেঞ্জ, এটাও আনগ্রুপ করি, একটা অরেঞ্জ আপনি নিয়ে আসেন। এই স্প্লাশটা আপনি বুঝাইতে যাচ্ছেন যে এই অরেঞ্জ থেকেই হচ্ছে, অরেঞ্জের জুস, বোঝা গেছে। এরকম মানে ডিজাইনটা করে ফেললেই হয়তো একটা, আমি ভাবলাম আপনাদেরকে আইডিয়া দেই, বোঝা গেছে স্যার। এখন আপনি অনেক কাজ করতে পারেন এইখানে, হ্যাঁ, এগুলোর মধ্যে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন। তো পুরো দেখেন আমরা কিন্তু স্প্লাশটা আনছি,
অরেঞ্জও আনছি আর এক জায়গা থেকে, কোনোটাই কিন্তু ওইভাবে আমরা দিয়ে দেই নাই। এখানে কাজগুলো আমরা নিজেরা করছি, বুঝতে পারছেন? যে বাকি যে কাজগুলো আছে এগুলো আমরা নিজেরা করছি। ধরেন কালার যদি আপনি চেঞ্জ করেন, এখান থেকে হয়তো ব্যাকগ্রাউন্ডের জন্য এই কালারটা নিয়ে নিলেন, ব্যাকগ্রাউন্ডের জন্য তো কালারও মিলে যাবে, বুঝতে পারছেন? এগুলো আপনি আরও সুন্দর করে বানান। তো দেখেন আপনার ডিজাইন এটা অন্য একটা ডিজাইন হয়ে যাবে, কিন্তু ওই যে আমরা অরেঞ্জ নিলাম, এখন এই অরেঞ্জটা দেখেন কি আছে এখানে, আপনি তাকাইলেও বুঝতে পারবেন কি আছে এখানে। আমরা যদি এটাকে আনগ্রুপ করি, ছায়া দেখেন, এই যে আমি বলছিলাম না এটাকে ঘুরাইছে, একটা বানাইছে ঘুরাইছে, তারপর এখানে দেখেন এগুলো সার্কেলগুলো এরকম আছে, এই যে দেখেন এটা ব্রাশ টুল দিয়ে করছে, বুঝতে পারছেন কি বলছে? ব্রাশ টুল দিয়ে। এখন আপনারা বলবেন ব্রাশ টুল কী স্যার? ব্রাশ টুল তো এই আজকে প্রথম শুনলাম। তো এখানে এই যে এখানে দেখেন ইউনিফর্ম আছে, ব্রাশ আছে, ধরেন এইরকম, বুঝতে পারছেন? এই যে দেখেন এটাকে এক্সপান্ড করে দিতে পারে, বুঝে গেছে? এরকম আরও অসংখ্য কী আছে, তো এইগুলার মিলে জুলেই একটা ডিজাইন এখানে তৈরি করছে, বুঝতে পারছেন? এই হলো কথা। তো ভেক্টর ওই যে আপনি বানাইতে পারবেন, বাট এখন আপনি এগুলো বানাইতে যাবেন কেন? হ্যাঁ, আপনারা সেকেন্ড পার্টে যখন যাবেন এরকম কিছু আইটেম মার্কেট প্লেসে যে ব্যাকটিজি আছে না, এগুলোতেও আপনারা আপলোড দেবেন, শাটার স্টকে দেবেন, ফ্রি পিকে দেবেন, তখন আপনারা এগুলো তৈরি করবেন। এইরকম তৈরি করেন, আপনার মতো করে ভেক্টর বানান, বানাই ওইগুলো আপলোড দেন। অ্যাপ্রুভ হইলে কেউ একজন যখন খুঁজবে তার চোখের সামনে পড়লে ডাউনলোড করবে, ডাউনলোড করলে সবসময় আপনি একটা অ্যামাউন্ট পাবেন, বুঝছেন কি বলছি? এই হলো স্টক বা রিসেলেবল মার্কেট প্লেসের কাজ। যে স্টক মার্কেট প্লেসগুলো আছে, এই যে মাইক্রো স্টক যেগুলোকে বলা হয়, এগুলো আশা করছি বুঝাইতে পারছি আপনাদের। লেবেল ডিজাইনের ক্ষেত্রে লেবেল ডিজাইন সাইজ লিখে সার্চ যখন আপনি দেবেন, আমরা এখানে দিছিলাম লেবেল ডিজাইন সাইজ, ওকে, বোটল লেবেল ডিজাইনের জন্য আপনি নিতে পারেন। লেবেল ডিজাইন সাইজ লিখে সার্চ দেন, অনেক কিছুই আসবে এখানে, দেখেন অনেক ধরনের সাইজ দেয়া আছে। এই যে এখানে গেলে আপনি পাবেন লেবেল টাইপ, কোন ধরনের লেবেল, এটার সাইজ কত, এখানে দেয়া আছে, বুঝতে পারছেন? তো আপনাকে আপনি যখন এগুলোর মধ্যে কাজ করবেন, ক্লায়েন্টই আপনাকে কি করবে? ক্লায়েন্টই আপনাকে এইগুলা কি করে দেবে। দেখেন লেন্থ এবং হাইট এখানে দেখাচ্ছে, এবং এই যে কর্নার রেডিয়াসটা কত হবে এখানে এটা দেখা দিতেছে, বুঝতে পারছি স্যার? সো আপনি ভিন্ন ভিন্ন অনেক টাইপের লেভেল আছে, এগুলা তার যে লেভেলটা দরকার সেইটা বলে দেবে যে আমার এটা লেভেল দরকার। এবং লেভেল ডিজাইন যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, ভালো অনেক করতে পারবেন। এই যে এগুলাতে গিয়ে আপনি দেখতে পারেন ডিজাইন হিল, এখানে বিভিন্ন ধরনের আইডিয়া দেবে, যেখানে সাইজগুলো আছে, ভিন্ন ভিন্ন আইডিয়া আছে। এখানে করতে গেলে আপনাকে ওই যে ডিজাইনার, এগুলা কাদের জন্য? এগুলো হলো বায়ারদের জন্য। বায়ারের যদি এরকম কিছু দরকার হয় তাহলে এখান থেকে গিয়ে নেবে। সো দেখেন একটা প্যাটার্ন আছে, সার্কেল আছে, বিয়ের লেখা, ইনফরমেশনগুলো দেয়া, এটাই ডিজাইন। আর বাকি যেটা আমরা দেখতেছি এটা হলো মকআপ। মকআপ কি? ধরেন আমরা এই যে বক্স ডিজাইন যেটা করছি, এখানে দেখি কোন বেচে আছে, 92-তে গিয়ে দেখি ক্লাস ভিডিও, ইলাস্ট্রেটর বক্স মকআপ আছে নাকি। দেখতেছি না কাদের দিছি, ওদের আছে নাকি 93-তে, ইলাস্ট্রেটর, স্টেশনারি, বিজনেস কার্ড নাই, ওর কোনো পেয়েছে দেখি, লাইক 68-এ দেখি ক্লাস ভিডিও, না এগুলো অনলাইন থেকেও পাওয়া যায়। কোন বেচে পাইতে পারি? 65 দেখি, 67, 66, তাহলে মনে হয় আর পাবো না। ওদেরকেও দেওয়া হয় বক্স মকআপ, এগুলোতে আছে। মকআপ দিলে এখানে ভিডিওতে থাকবে। আমরা এখানে বক্স মকআপ লিখি, ডাউনলোড, টিপিকেই পাবেন, আনব্লাস্টে গেলেও পাবেন। আমি আপনাদের কি দেখায় দেবো, সাইটগুলো দেখায় দেবো যেখানে গেলে আপনি
এখন দেখেন অনেক ধরনের বক্স আছে, বুঝে গেছে, এগুলো হলো প্রিমিয়াম। আমরা এখান থেকে ফ্রি লাইসেন্স করে দিই। ফ্রি 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 কোথায়, ফ্রি, ওকে, ফ্রিগুলো যেগুলো আছে আপনি ডিজাইন যেটা করছেন এটা আপনার কী ধরনের ডিজাইন করছেন ওই অনুযায়ী আপনি মকআপটা খুঁজবেন, বোঝা গেছে। এখানে আমরা যেটা করছি এটাও হইতে, এটাও প্রিমিয়াম দেখাচ্ছে, তাই না? সেগুলো ফ্রি কমই পাওয়া যায়। এটা মকআপ নাকি? মকআপ না মনে হয়। এটা হইতে পারে। নেক্সট পেজ, মকআপ আছে এখানে, কোন বেছে আল্লাহ যারা মনে পড়তেছে না কোন বেছে দিছি। ধরেন এটা দেখি, ডাউনলোড, ডেস্কটপে থাকুক, কত এমবি? হ্যাঁ 65 এমবি মকআপ। এটা এখানে যাই, ফটোশপে ওপেন হবে এটা। তারপর এখানে মনে করেন এটা আমরা মকআপ করবো, দিতে এই যে এটা বন্ধ করে দেন, বক্সটা পাওয়া যাবে। বক্সের কোন সাইড আপনার দরকার, স্মার্ট অবজেক্ট এখানে আছে, এখানে গেলে পাবেন। ধরেন এই অংশটা আছে এটা, আর এই অংশটা এটা, আমাদের এখানে দরকার। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যে আমাদের যতটুকু দরকার, বোঝা গেছে। যেমন এটা, এগুলো আমরা ক্লিপিং মাস্ক করে অথবা এরকম করে নিয়ে আসি, এখানে এটা বসায় দেয়। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন। এখানে হয়ে গেছে। এই জায়গার জন্য আমরা মনে করেন এই জায়গাটা নিয়ে আসবো, তার আগে এটা ওপেন করি। এই জায়গাটাকে নিয়ে আসি এখানে, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই। বুঝতে পারছেন স্যার? এই দেখেন বক্স যে আপনার কিসের মধ্যে থাকবে, প্রোডাক্ট যে প্যাকেজিং যেটা থাকবে আপনি যেরকম ডিজাইন করবেন ওটা ওরকম দেখাবে। বুঝতে পারছি স্যার? পারা যাবে। আর লেবেল ডিজাইনের জন্য আপনি ডেমো যদি ডিজাইন করেন তাহলে এরকম লেবেল ডিজাইন লিখে, বা বোটল লেবেল ডিজাইন, কী ধরনের লেবেল ডিজাইন আপনি করতে চাচ্ছেন ওই লেবেলগুলো এখানে গিয়ে খুঁজেন। বুঝতে পারছেন? ওই রেশিও অনুযায়ী আপনি নিয়ে নেন একটা সাইজ। যেমন এটার জন্য আপনি এইভাবে একটা ডিজাইন করবেন, অথবা এটার জন্য ডিজাইন করবেন, এরকম কিছু ডিজাইন করবেন। তো সিম্পলি আপনি কী করেন, এটাকে দেন একটা ডিজাইন এখান থেকে নিয়ে, আমি আগেই বলছিলাম এগুলোর সাইজ থেকে রেশিওটা কি ইম্পর্টেন্ট। সো আপনি এখান থেকে এই যে এই সাইজের মধ্যে কাজ করেন। আপনি ডেমো যখন তৈরি করবেন এগুলো দেখানোর জন্য, মকআপ করে দেখানোর জন্য আমি এইভাবে কাজ করি, আমার কাজ এরকম, বুঝতে পারছেন? আর প্রোডাক্টের জন্য করবেন তখন ডেফিনেটলি এটার সাইজের উপর ডিপেন্ড করে, এটা সাইজের উপর ডিপেন্ড করে আপনি বানাবেন। তারপর আপনি আলাদা আলাদা করতে চাচ্ছেন, আলাদা করে নিতে পারেন। স্প্লিট ইন্টু গ্রিড করে 3টা পার্ট করে নেন, এটাকে স্প্লিট ইন্টু গ্রিড 3টা অংশ হয়ে যাবে। রোনা কলাম এখানে, তো 3টা অংশ হয়ে গেছে। আপনি আলাদা আলাদা ডিজাইন করতে চাচ্ছেন 3টা অংশ, আলাদা ডিজাইন করতে পারবেন। আমরা এখান থেকে না দেখেন পার্ট আলাদা হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? বুঝছি। তারপর আমরা করতে স্যার প্রোডাক্ট প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন। আপনাদের একটা তো আপনারা কি করবেন, একটা আপনারা কমপ্লিট করবেন যেভাবে বললাম। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা কপি করবেন 5টা। যেমন বটল লেবেল ডিজাইন করতে পারেন, লেবেল ডিজাইন 5টা, আর প্যাকেজিং আপনারা করবেন 5টা। বুঝতে পারছেন? দুটাই আসলে একই হয়ে যায়।
আপনি প্যাকেজিং করার পর লেবেল যখন করবেন একই জিনিস একই জায়গায় চলে আসবে। এ দেখেন আমরা এখানে দিতে পারি কি, জি স্যার, পারফিউম লেবেল ডিজাইন। এই যে ডিজাইনগুলা, এই যে পারফিউমের যে ডিজাইনগুলা দেখেন, আপনি একটু তাকাইলে দেখেন এখানে কি আছে যেটা আমাদের কাছে অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, এই জিনিসটা আমি করব কীভাবে, আচ্ছা এরকম কিছু আছে। এইরকম একটা জিনিস আপনি তৈরি করেন, 3 বার ঘুরাইয়া দেন, এইটা আপনি খুব সহজে তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? তো এইগুলা এমন কিছু না দেখেন, বাট এইখানে জিনিসগুলো কি ইম্পর্টেন্ট, মিনিমালিস্টিক ডিজাইন হচ্ছে, মানে এই ডিজাইনটা যে এরকম সিম্পল করে বানাইছে এই আইডিয়াটাই হলো এখানে মূল। আর এগুলোর জন্য কিন্তু প্রচুর পয়সা দেয়, যে কসমেটিক্সের জন্য যে কীগুলো আইটেমগুলো, এগুলো অনেক দামি ব্র্যান্ড থাকে, বুঝা গেছে? যত বড় কোম্পানি হয় আপনাকে পেমেন্টটা ওই রকম দেবে যদি ওরকম একটা ক্লায়েন্ট পান। এই ক্ষেত্রে আপনাকে মেকশোর করতে হবে যে ডিজাইনটা করতেছেন আপনি একদম মিনিমালিস্টিক ডিজাইন, এবং কি বলবো, এগুলো দেখেন আপনারা যদি তাকান আহামরি এমন কিছু নাই যেটা আপনি করতে পারবেন না বা পারা যায় না, এরকম না, বাট আইডিয়াটা এখানে মেন হলো আইডিয়াটা। আর ডিজাইনে আপনি অনেক কিছু করে ফেলছেন, এটার নাম ডিজাইন না, আমি সবসময় বলি। দেখেন এগুলো দেখেন, আপনাদের পারফেক্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন একদম মিনিমালিস্টিক ডিজাইন এগুলো। টাইপোগ্রাফি, এখানে টাইপোগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট, টাইপোগ্রাফিটা ইম্পর্টেন্ট, ফন্ট ইম্পর্টেন্ট, ভালো ভালো ফন্ট আপনি প্যাকেজিংয়ের জন্য ভালো ভালো ফন্ট কালেক্ট করতে হবে আপনাকে, ফন্ট ইম্পর্টেন্ট। আর আপনার হলো কালার ম্যাটার করে এখানে, কালারগুলো তো বুঝে গেছে। এইগুলা এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো করেন, দেখেন এগুলা এমন কিছু নাই এখানে যেটা আপনারা ডিজাইন করতে পারবেন না, বুঝছেন স্যার? আপনারা ভিন্ন ভিন্ন 5টা লেভেল ডিজাইন করবেন, প্যাকেজিং ডিজাইন করবেন, ওকে? আর একটা যেরকম আমি বললাম ওইটা আপনারা প্যাকেজিং করবেন, লেবেল করবেন, লক সিস্টেম যেন থাকে, এবং ওইটাকে আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে ডাই কাট করে বক্স বানায় আগামী ক্লাসে নিয়ে আসবেন। অনেকে কাঁচি টাচি নিয়ে আসেন তাড়াহুড়ো করে, এইখানে এসে বসে বসে এসে দেখি এখনও কাটতেছেন, বুঝা গেছে? এরকম হয়, এরকম কিছু করবেন না। আপনারা ঘর থেকে ঠান্ডা মাথায় এগুলো আমরা শিখবো। আমি ক্লায়েন্টকে কি করে দিতেছি আমি বুঝতে হবে না? এটা যখন আমি করব, আমার হাতে আসবে সব জিনিসগুলো আমি দেখব, কাটার পরে কি হয়, কোথায় কাটে, ফোল্ড কিভাবে করে, এই জিনিসগুলো যখন আমি করব সব আমি বুঝে যাব আসলে কি করে দিচ্ছি আমি তাদের, বুঝছেন কি বলছি? পাওয়া যাবে তো? জি স্যার, এই ছিল। আর মকআপ তো আমি ডাউনলোড করেই দেখাইলাম, আপনারা চাইলে মকআপ এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। এটার ব্যাকগ্রাউন্ড দেখি, অবজেক্ট এখানে না, এখানে কিছু করার দরকার নাই, যেরকম আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারেন, কারণ অনেক কিছু বুঝবেন না এখানে, বুঝছেন স্যার? বাট ওই একটা দিয়ে ঘুরে থাকে এরকম ঢাকা। কিসের মকআপের? এইটা এই যে দেখেন, এইটা আপনি পারবেন না, এই জন্য আমি দেখাইতেছি না, বুঝছেন কি বলছে? কারণ আমরা ফটোশপ শিখলে এগুলো আমরা করব। আর ওইটার মধ্যে গিয়ে দেখছিলাম আমরা আগের যে মকআপ ছিল, ওই যে স্টেশনারি মকআপ, স্টেশনারি যে মকআপ ছিল ওইটার মধ্যে আমরা দেখছিলাম ক্লিক করলেই আমরা পেয়ে যাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড। ওই এই যে দেখেন এখানে আমরা ক্লিক করলেই দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছিল। সো টেক্সচার লেখা এবং ব্যাকগ্রাউন্ড লেখা, ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করব, এই যে জায়গা আছে এইখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করলেই কালার চলে আসবে, এবং কালার আসার পর আমরা জানি কীভাবে কালার চেঞ্জ করতে হয়, বুঝতে পারছেন স্যার? ওকে, আর কোনো কোয়েশ্চেন স্যার? তাহলে আমরা কি করতে হবে বুঝলাম। আপনারা যেটা দেখছেন ওইটার মধ্যে কাজ করেন, লেভেল ডিজাইনগুলো করেন, কপি করেন, যতটুকু পারেন হুবহু করার চেষ্টা করেন, করলে ব্যাপারগুলো বুঝবেন। আর আমি যেরকম বললাম আগামী ক্লাসে আপনাদেরকে সাইজের এবং ডাইমেনশনগুলো কিভাবে আপনারা নেবেন, বুঝবেন কিভাবে, ওটার একটা জায়গা দেখায় দেবো, ওইখান থেকে আপনারা সব কিছুই পাবেন, ঠিক আছে? যে কোনো ধরনের বক্স যদি ক্লায়েন্টও বলে, আর আপনিও যদি ক্লায়েন্টকে কোনো আইডিয়া দিতে চান, তাহলে ওইগুলো দেখে দেখে ওইরকম ডাইমেনশন আপনি তৈরি করে দিতে পারবেন। ক্লিয়ার স্যার? ঠিক আছে। এবং কাজ তো করেন না আপনারা, কাজ করেন, বিলিভ মি। হ্যাঁ, আর একটা কথা, আগামী ক্লাস আমাদের মার্কেট প্লেসের কাজ, বুঝা গেছে? আমরা মার্কেট প্লেসে গিয়ে প্রথম মার্কেট প্লেসে আমরা যাব,
ওইখানে আমরা অ্যাকাউন্ট ওপেন করব, আরও যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে ডিসকাস করব। সো কোনো অবস্থাতে আগামী ক্লাস মিস দেওয়া যাবে না, যারা আসেন নাই তাদেরকেও বলবেন, কারণ এখন থেকে আমাদের ফ্রিল্যান্সিং শুরু হয়ে যাবে। আগামী 2-3টা ক্লাস আমরা ইনফ্যাক্ট 5টা ক্লাসের মতো মনে হয় ফ্রিল্যান্সিংয়ের উপর করব, বুঝেছেন? সো এটার জন্যই আমরা এতদিন ধরে প্রিপেয়ার হচ্ছি, এই জায়গায় এসে যেন আমরা পিছিয়ে না পড়ি। ঠিক আছে, ওকে, তো শেষ করি আজকের মতো। ভালো।